তোমরা বরাবরই আমার বাগানের পদ্মের গাছের ভিডিও বেশি পছন্দ করো। আমি অনেক ফুলেরই ভিডিও দিই, এই যেমন জবা গাছ, গোলাপ গাছ, শীতের সময় গোলাপ ফুলের ভিডিও, কিন্তু তার থেকেও বেশি দেখেছি তোমরা একটু পদ্ম গাছটাকেই বেশি পছন্দ করো। আমারও ভীষণ পছন্দের, আমারও পছন্দের তালিকায় এই পদ্মকেই আমি সবথেকে ওপরে রাখি। এরও অনেকগুলো কারণ আছে বলতে পারো, সেগুলো জানলে তোমরা অবশ্যই বলবে যে কেন পদ্মটাকে আমি বেশি পছন্দ করি। তো প্রথম কারণ হলো এর জল দেওয়ার ব্যাপারটা প্রতিদিন থাকে না। যেহেতু আমরা মাটি রেডি করে, পাক রেডি করে তার উপরে কিছুটা অংশ আমরা জল দিয়ে থাকি, সেই জল শুকোলেই কিন্তু জলটা দিই, তবে খুব শুকিয়ে গেলে না। কিন্তু যেহেতু প্রতিদিনের ব্যাপার থাকে না, অনেকটা অংশ জল থাকে, সেই জন্য এই গাছে প্রতিদিন দেখাশোনা করতে হয় না। চলো তোমাদের সাথে দেখাই গল্প করতে করতে আজকে কি কি জবা ফুল ফুটেছে, কারণ জবা ফুলের কালেকশনও আমার কাছে কিছু আছে। আমি যবে থেকে পদ্ম করা শুরু করেছি জবার কালেকশন আর তুলি না, যে কটা আছে আমার সব পুরনো গাছ, আমি আর নতুন করে একটাও জবা গাছ কিনিনি। তো এগুলো আমার সব পুরনো গাছ। পুরনো গাছে দেখো কি সুন্দর, এখন যেহেতু গরম পড়তে শুরু করেছে একটু একটু করে, আর প্রতিটা গাছে দেখো ফুল ফুটতে শুরু করেছে। আমি সবগুলো গাছ নভেম্বরে ছাঁটাই করে দিই, যেহেতু টবে আছে, টবের জন্য এরা না বাড়তে পারে না, সেই জন্য নভেম্বরে ছাঁটাই করে দিই, আর গরমে খুব সুন্দর এরা ফুল দেয়। প্রতিটি গাছে দেখো সুন্দর একটা দুটো করে সব রকমের জবা ফুল ফুটতে শুরু করেছে। তো এখানে দেখো কতগুলো থোকা জবা ধরেছে, কি যে ভালো লাগছে। জবা ফুল পছন্দ, খুব একটা যে অপছন্দ তা নয়, কিন্তু এগুলো গাছের পেছনে একটু বেশিই খাটনি হয়, যেমন রেগুলার জল দেওয়া, তারপরে মিলিবাগের আক্রমণ, তারপরে খাবার দেওয়া। তো এই সবের কারণে আমি মনে করি যে যবে থেকে আমি পদ্ম গাছ করছি, পদ্ম গাছের থেকে অন্যান্য গাছে বিশেষ খাটনি। আর পদ্ম গাছ একবার লাগিয়ে বসিয়ে দিলে আর 7 দিনে অন্তর অন্তর তুমি জলটা একটু চেক করে নিলে, তাহলেই ও সুন্দর থাকে। তো একে প্রতিদিন জল দেওয়ার ব্যাপার থাকে না। সব থেকে বড় বিষয় যে আমার বাড়িতে আমি না থাকলে কে জল দিবে, তো এইটা পদ্ম গাছের ক্ষেত্রে খুব একটা হয় না। তুমি 7 দিন যদি নাও থাকো বাড়িতে, সুন্দর গাছ থাকবে। তো অন্যান্য গাছ তো আর থাকবে না, একদিন দুদিন জল না পেলেই নেতিয়ে যায়। সব থেকে বড় কারণ হলো আমার কাছে এইটি যে আমরা সপরিবারে যখন কোথাও বাইরে যাই, তখন এই গাছগুলোতে কে জল দেবে, এই এক চিন্তার জন্য সকলে মিলে বাড়ি ছেড়ে বেরোনো হয় না। তো যখন যাওয়া হয় কেউ না কেউ বাড়িতে থাকেই। আর এই দিকে দেখো ঝড়ের দাপটে হোয়াইট পিওনির ঘাটটা কেমন মটকে গেছে, তাই ভাবলাম ভেঙে নিই, ঠাকুরের চরণে দেওয়া হবে। তো ভেঙে তো নিয়েছি, কিন্তু এই দিকে দেখো সাজিতে এতটুকুও জায়গা নেই। যাই হোক, কোনোভাবে রাখি। চলো, জবা ফুলেই পুরো সাজি ভরে গেছে, আর এইদিকে আমার সব ফুল তোলা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি এবার নিচে যাব। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।